আমি রিয়া পণ্ডিত চলে এসেছি আজকে সল্টলেক আইবি ব্লগ। আজকে এনাদের ব্যানার উন্মোচন এবং খুঁটি পুজো দুটোই হয়েছে। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ওনাদের পুজোর ভাবনা হচ্ছে কলকাতা 2050, মানে হয়তো ওনারা এবারে আমাদেরকে কলকাতা 2050 সালে কেমন হতে চলেছে মেবি সেইটার একটা কিছু থিম নিয়ে এনারা পুজোটা করছেন। বিষয়ে আমরা এর বিষয়ে আরো ভালোভাবে জেনে নেব এখানকার কমিটির সদস্য এবং শিল্পীদের কাছে। আমরা পেয়ে গেছি আইবি ব্লকের থিম মেকারকে, তো জেনে নেবো ওনার কাছ থেকে এবছর পুজো উনি আমাদের কি নতুন চমক দিতে চলেছে। দেখো, দুর্গাপুজো মানে এখন প্রত্যেকটা আর্টিস্টের কাছে একটা চমক থাকে। বিগত কয়েক বছর কলকাতাতে বিভিন্ন রকম চমক এসেছে বড় পুজোগুলোর মাধ্যমে। এবছর আইবি ব্লকে আমি দায়িত্ব নেওয়ার পরে চিন্তা ভাবনা করেছি। তো দেখতে পাচ্ছি ব্যানারে 2050 লেখা আছে। তো সালটা যেহেতু মানুষের জীবনে একটা অতিক্রান্ত হয় অভিজ্ঞতা, কর্ম, আধুনিকতার উপরে, তো সেটাই আমরা দেখাতে চাচ্ছি এবং বোঝাতে চাচ্ছি। তার জন্য আরো কতদিন অপেক্ষা করতে হবে। কি কি পাবো আমরা 2050-এর? মানে অনেক কিছু শুনেছি আমরা বিভিন্ন সায়েন্টিস্টদের কাছে, সেই সব কি কিছু থাকছে? দেখো, একটা আর্টিস্টের কাছে একটা সায়েন্টিস্ট বা একটা তুমি যদি বলো ওঝা, মানে আমাদের দুটো ডিফারেন্স তো থাকে। তো সামাজিক পরিকাঠামোর উপরে অনেক কিছু ডেভেলপ হয়। তো সেই ডেভেলপগুলো আমরা দেখানোর চেষ্টা করব যে ভবিষ্যতে মানুষের যে অর্থটা যে বিভিন্ন খাতে ব্যয় হয় এবং এটাও আর একটা খাতে ব্যয় হতে হবে, এবং সেই দিনটা আসছে, সেই দিনটা আমরা বোঝানোর চেষ্টা করব। এই কাজ কতদূর চলছে বা কবে থেকে আমরা আসতে পারবো, দেখতে পারবো? পরিকল্পনাটা তো অনেক আগেই, তো আগামী আর 1 মাসের পরে একটা আমরা সবার সামনে তুলে ধরতে পারবো যে আমরা আগামী দিনে আরো কি কি দিতে চাচ্ছি মানুষকে। ধন্যবাদ দাদা। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।